ছাগলের অত্যাচার যেটা, যারা ছাগল পালে তাদের এটা কখনোই মাথায় থাকে না যে একটা কৃষকের ফসল খাইলে যেটা অনেক বড় ক্ষতি। অনেকদিন পরে কিন্তু জমিতে আসছে, প্রায় 5 থেকে 6 দিন। তো আলহামদুলিল্লাহ গাছগুলো দেখে বেশ ভালো লাগতেছে, সুন্দর সতেজ, খুবই সুস্থ গাছ। তো গাছগুলো কিন্তু বেশ প্রায় 2 থেকে 2.5 হাত থেকে 3 হাতের মতন, 3 হাতের কাছাকাছি হয়ে গেছে। তো সবই ঠিক আছে, ভালো। তবে যেই খারাপ লাগার ব্যাপারটা, এই জিনিসটা সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার যারা আমরা কৃষি কাজ করি মেনে নেওয়া। এই যে থোড়াটা দেখতেছেন, এর মধ্যে 5টা গাছ ছিল, 5টা গাছের মধ্যে একটা গাছের অর্ধেক আছে, তার মানে 4.5টা নাই, ছাগলে খেয়ে ফেলছে। 3 সাইডে বাউন্ডারি আছে, আর এক সাইডে বাউন্ডারি নাই। আর ছাগলগুলো তো দেখা গেছে যেখানে সেখানে ছাগল বেঁধে রাখে, ছেড়ে রাখে, মানে ওদের যে ফসল নষ্ট হওয়া, এটা কোনো ওদের মাথায় নাই, কিংবা নষ্ট হলেও যায় আসে না। তো এই হলো আসলে ছাগলের অত্যাচার যেটা, যারা ছাগল পালে তাদের এটা কখনোই মাথায় থাকে না যে একটা কৃষকের ফসল খাইলে যেটা অনেক বড় ক্ষতি। এগুলো কখনোই একটা, যারা ছাগল পালিত, যারা, কেউ এগুলো দেখে না। তো দেখেন এগুলো সব শেষ করে দিয়েছে, এগুলো সব খেয়ে ফেলছে। মানে এগুলো না মেনে নেওয়াটা খুবই কষ্টদায়ক বিষয়। আলহামদুলিল্লাহ গাছের কন্ডিশন খুবই ভালো আছে, এভারেজ। কিন্তু কিছু কিছু অংশে ছাগল একেবারেই গাছ খেয়ে একদম মোটা করে ফেলছে। তো এটাই খারাপ লাগার বিষয়। আর ইমিডিয়েটলি এই জমিতে কিন্তু আমাদের মাছা দিব আমরা, কারণ মাছার এই সময় মাছা না দিলে আর কিছুদিন গেলে কিন্তু এই লতগুলো সব নষ্ট হয়ে যাবে নিচে থেকে। আলহামদুলিল্লাহ গাছের এভারেজ কন্ডিশন খুবই ভালো। এই জমিতে আহমারি স্প্রে করার কিছুই দরকার নেই আমি মনে করি। জাস্ট একটু পোকার বিষ আর মাঝে মধ্যে একটু ছত্রাকনাশক, কীটনাশকের সাথে স্প্রে করে দিব। এছাড়া কিন্তু গাছগুলো বেশ সতেজ। এমনিতেই অল্প কিছুদিনের মধ্যে মাথায় চলে গেলে মাছা ভরে যাবে, তারপরে থেকে আস্তে আস্তে ট্রিটমেন্ট দেওয়া হবে।